ওকে, সো আমরা পাবলিক কির মধ্যে বলতে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির অ্যালগরিদম কোনগুলো করলাম আমরা? AES না 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 AES হচ্ছে প্রাইভেট কি, ন্যাপস্যাক ন্যাপস্যাক যদি অনেক পুরনো, ওটা আর ওইভাবে আর ইউজ হয় না, বাট RSA স্টিল আমরা ইউজ করছি। সো RSA যেটা সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে RSA এর কি সাইজ হচ্ছে বেড়ে যাচ্ছে অনেক। 1024 থেকে শুরু করে এখন 5000 সামথিং বিট চলে আসছে। পাবলিক ক্রিপ্টোগ্রাফি অ্যাসিমেট্রিক সাইফার বড়া ভুলে হ্যাঁ হবে, এর জন্য ইলেকট্রিক পাবটা আসছে। হ্যাঁ, কি কেমন ফাস্টার, জাস্ট তুমি এই কম্পেয়ারটা দেখলে বুঝতে। সো মানে হেভি হয়ে যাচ্ছে তোমার RSA অ্যালগরিদম। এখন RSA অ্যালগরিদম হচ্ছে আমরা আর ওইভাবে ইউজ করতে পারি না। এটা কি নষ্ট হয়ে গেছে? এখন আর RSA ইউজ করা যাচ্ছে না, অনেক রিসোর্স লেগে যাচ্ছে। তো আমাদের ব্রাউজার বা তুমি যে কোনো সিস্টেমে যদি ইউজ করতে চাও, দেখা যাচ্ছে কি মানে RSA এর জন্য যে লার্জ প্রাইম নাম্বার নিয়ে সেগুলো দিয়ে ক্যালকুলেশন করে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমার দরকার কি ফাস্টার কিছু একটা, তখনই হচ্ছে ইসিসি চলে আসে। ইসিসি কনসেপ্ট হচ্ছে যেমন তোমার RSA তে 3072 বিটে তুমি যে লেভেলের সিকিউরিটি পাবা, 256 বিটে হচ্ছে ইসিসি তে সেম লেভেলের সিকিউরিটি পাবা। সো ডিফারেন্সটা দেখতে পাচ্ছো। তার মানে এটা অনেক অনেক গুণ ফাস্ট RSA থেকে। এখন ডিপেন্ড করে তুমি কি টাইপের সিকিউরিটি চাও। তুমি যদি একটু লো লেভেল বা ছোট বা কম সিকিউরিটি চাও, সেক্ষেত্রে আমরা RSA এর 7000 বিট ইউজ করতে পারি, বাট এসিসি তে তখন 128 বিট হয়ে যাচ্ছে। সো ডিফারেন্স দেখতে পারতেছো, প্রায় 6-7 টাইমস কম। এখন আরো আসছে, এখন তো 3072 বিট এখন তো না, এখন আরো বেশি চলে আসছে। এর জন্য আমরা হচ্ছে ইসিসি ইউজ করা শুরু করলাম। যদিও এটাকে বলে হচ্ছে ইলেকট্রিভ কার্ভ ক্রিপ্টোগ্রাফি বা ক্রিপ্টো, এটা ওই রকম ভাবে আসলে কোনো ঠিক অ্যালগরিদম বলা যায় না। এটা একটা প্রসেস দেখাবো, যে প্রসেসের মাধ্যমে আমরা মোর এফিশিয়েন্টলি বিভিন্ন ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। সো এখানে নতুন কিছু টার্ম আছে, নতুন কিছু ম্যাথস আছে, যেগুলো আগে আমরা কখনো পড়ি নাই। ওকে, তো সেগুলোই হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করবো। ইকুয়েশন আছে, তোমাদের চিন্তা করার দরকার না, এটা পরীক্ষার সময় দেয়া থাকবে। দেখা যাচ্ছে কিছু না গেলে অনেকে আসো যারা পিছনে থাকো, বিশেষ করে তোমরা আসো পরে বা আজকে চলে আসছো, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে পেছন থেকে বলতেও পারো না, ক্লিয়ারও হয় না, পরীক্ষার সময় দেখা যাচ্ছে হয়তো তোমরা প্রবলেম ফেস করো। অথবা যে ভিডিও লেকচারের জন্য ওয়েট করো, যে লাইভ সেশনের ভিডিও দেখলে হয়তো হয়ে যাবে, ওটা না, পিছন থেকেও তোমরা একটু ইয়ে করবা। কারণ এগুলো আসলে মানে ওই রকম মুখস্থও কিছু না, জাস্ট প্রথমের পার্টগুলো একটু বুঝলেই হবে, তারপরে হচ্ছে মেইন যে ম্যাথ ওটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আচ্ছা, শুরুতে এটা বলো তো এটা কিসের ইকুয়েশন? সার্কেল, আমরা জানি এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। তাহলে আমি থিওরিটিক্যাল পার্টে এখন আছি। এটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে ধরো যে এক্স ওয়াই, এরকম করে আমরা সার্কেল দিয়ে দেব। এটা কি? এই সার্কেলের ছবিটা দেখতে কিরকম হবে বলো তো?
এখানে এ বি আছে তো আবার হ্যাঁ মানে সার্কেলের জন্য এ বি 1 হয় আর যদি এ বি তে সেন্টার বা সেন্টার মিন্স হচ্ছে যে এটা একটু এরকম হবে ধরো যেটা হচ্ছে এ সামথিং যাই হোক এ বি কিছু একটা বা সেন্টার শিফট করে করতে হবে তোমরা এগুলো পারো ম্যাথ এগুলো পারো ওকে আচ্ছা কখন আমরা বলি এক্স ওয়াই এই সার্কেলের উপরে নাকি বাইরে এক্স ওয়াই কি একটা পয়েন্ট এক্স ওয়াই পয়েন্টটা সার্কেলের উপরে নাকি বাইরে এটা কি করে আমরা দেখাতে পারি ধরো একটা সার্কেলের ইকুয়েশন ধরো এরকম কিছু দেয়া আছে এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন সো আমি একটা পয়েন্ট নিলাম 2 3 এখন আর রেডিয়াস হচ্ছে ধরো 6 এখন আমাকে বের করতে বলতে হবে 2 3 পয়েন্টটাকে সার্কেলের উপরে না বাইরে ইকুয়েশনে বসাবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাইড হয় তাহলে বলবো সার্কেলের উপরে সার্কেলের উপরে বলতে যেটা বোঝাচ্ছি এই যে এখানে এইগুলা হচ্ছে সার্কেলের উপরে আর এগুলো হচ্ছে সার্কেলের বাইরে আচ্ছা সো আমরা যেটা করব ইলিপ্টিক কার্ভের ক্ষেত্রে ইসিসি হচ্ছে এটা একটা পলিনোমিয়াল এবং এটা ইকুয়েশন হচ্ছে এটা কিসের ইকুয়েশন বলতো না পলিনোমিয়াল আরো যদি স্পেসিফিক করে বলতে পারো থার্ড ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ওকে সো আমি যদি এটা ডেফিনেশন বলি জিসিসি হচ্ছে একটা পলিনোমিয়াল ওভার জেপি বেকার টাইম কেমন ওয়েস্ট করে তো ফোন চালাইতে পারতেছে কি করে হাত চালাই দেব তোর ফোনটা দেখ ফোনটা চালাই কেন তোর ভিআইপি ব্যাংক করে দিচ্ছে পটে যাবে তো পটে গেছে এটা পুরো মুখস্থ করা লাগবে না জানার জন্য খাইলো কি ফার্স্ট ইয়াস চার্জার আছে বেশ ভালো চার্জার ওকে সো এই পার্টটা আগে হচ্ছে শেষ সো ইলেকট্রিক কার্ভ দেখতে হচ্ছে এবং মানে এই যে ইকুয়েশনটা আছে এটা কিন্তু আমরা গ্রাফিক্যালি এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য ইয়ে করি সেই ক্ষেত্রে গ্রাফটা দেখতে অনেকটা এরকম আরো যদি স্পেসিফিক করে বলি এই গ্রাফের একটা জিনিস খেয়াল করছো একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই গ্রাফের কি মনে হয় Mirrored on the y-axis. হ্যাঁ Mirrored on the y-axis. মিরর মানে
তুমি যা সেটাকে এভাবে ভাঁজ করে ফেলতে পারবা। এটাকে আমরা যে এইভাবে করি, তোমরা এরকম ইকুয়েশন দেখছো মনে হয় যে প্লাস মাইনাস রুট ওভার। হচ্ছে এমনি ভাঁজ করতে হবে। এগুলো সবই ঠিক আছে, কাহিনী করতেছে হচ্ছে মড। আরো বুঝতে পারছি। আমরা এরকম ইকুয়েশন দেখছি, বাট মড আলা এরকম ইকুয়েশন দিয়ে গ্রাফ করা আমরা আগে হয়তো এইভাবে দেখি নাই। আপাতত মডেল পার্ট বাদ, মডেল পার্ট আমরা পরে ইয়ে করতেছি। আচ্ছা, সো আমাদের আসলে এরকম একটা ইলেকট্রিক কার্ভ দেয়া থাকে। সো ইলেকট্রিক কার্ভের একটা ডেফিনেশন এখানে আছে, সেটা হচ্ছে ইট ইজ আ পলিনোমিয়াল। এবং এখানে জেড পি নামে একটা কথা, জেড পিটা আসলে আমরা যে অনেক সময় এইভাবে লিখি না, আর মানে কি অল রিয়েল নাম্বার। সো জেড পি ও হচ্ছে তোমার, আচ্ছা আর এর মধ্যে কি থাকে বলো তো? অল পসিবল হচ্ছে তোমার রিয়েল নাম্বার যা আছে সবের একটা সেট আমরা বলতে পারি, এটা হচ্ছে আর। আর এই জেড পি বা রিং বলে অনেক সময়, এটা মিন্স হচ্ছে a set of points। যেহেতু আমরা পলিনোমিয়াল বা সার্কেল এসব নিয়ে কথা বলবো, সো জেডপি মানে এখানে পয়েন্ট থাকবে, এক্স ওয়াই পেয়ার, পয়েন্টের পেয়ার থাকবে হচ্ছে এটা। ওকে, এবং আরেকটা জিনিস লাগবে আমাদের, পয়েন্ট অফ ইনফিনিটি, যেটা খুব ইন্টারেস্টিং টার্মস, পয়েন্ট অফ ইনফিনিটি, যেটা আমরা নর্মাল অ্যারিথমেটিকে হচ্ছে ইউজ করি, যেটাকে আমরা নাল ভ্যালু বলি। বলো সামেশন অ্যাডিশনের ক্ষেত্রে নাল ভ্যালু কোনটা? জিরো। মানে অ্যাডিশনে যেটার সাথে অ্যাডিশন করলে সেম ভ্যালুই থাকে, আর মাল্টিপ্লিকেশনে 1 হচ্ছে নাল ভ্যালু। সেম ভাবে এখানেও হচ্ছে আমাদের এরকম একটা নাল ভ্যালু লাগবে, যেটাকে আমরা পয়েন্ট অফ ইনফিনিটি বলতেছি। তার মানে হচ্ছে যে যে কোনো পয়েন্টের সাথে এটা যোগ বিয়োগ করলে দেখা যাবে কি ওই সেম পয়েন্টটাই থাকে, ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। ওটা আমরা পরে দেখাচ্ছি ওটা। সো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক কার্ভের ছবি, দেখতে অনেকটা এরকম হয়। এবং আমরা যে পয়েন্টগুলো নিব সেই পয়েন্টগুলো হচ্ছে এই ইলেকট্রিক কার্ভের উপরের এই পয়েন্ট। ওকে, এখন তার মানে আমি এক্স ওয়াই যে পয়েন্টটা নেব সেই পয়েন্ট আমি এই আমার যে ভ্যালুসগুলো দেয়া থাকবে আমি পয়েন্টগুলো বসায় দেখবো যে জাস্টিফাইড হচ্ছে কিনা। যদি জাস্টিফাইড হয় তাহলে আমরা বলবো যে দিস পয়েন্ট ইজ অন দ্য ইলেকট্রিক কার্ভ, না হলে বলবো না। ওকে, কারণ আমাদের আসলে টার্গেট কি, এখন তো আমরা ইনক্রিপশন এখনো আসি নাই, আরো পরে আসবো। তোমরা চিন্তা করবো যে স্যার কি বলতেছে, এগুলো জাস্ট শোনো এগুলো। সো আমাদের আসলে আলটিমেট টাস্ক হচ্ছে ইলেকট্রিক কার্ভ ইউজ করে এমন একটা প্রবলেম সেট বের করা, যেটা হচ্ছে যেটাকে বলে ডিএলপি প্রবলেম, ডিসক্রিট লক প্রবলেম। এই প্রবলেমগুলো হচ্ছে এমন এক প্রবলেম যে প্রবলেম আমরা সলভ করতে পারি না, যেটা আমরা এই ডিফি এলিমেন্টের সময় দেখছিলাম। অনেকে চিন্তা করছে লক করলে বের হয়, তুমি বড় ভ্যালু দিয়ে লক করো, কোনো ভ্যালু আসে না, ছোট ভ্যালুর জন্য আসে, বড় ভ্যালুর জন্য তুমি ওইভাবে লগের ভ্যালু ক্যালকুলেট করতে পারবে না। সো এটাকে বলা হচ্ছে ডিসক্রিট লক প্রবলেম। সো ম্যাথমেটিক্স এর ওয়ান অফ দা ডেড এন্ড হচ্ছে ডিসক্রিট লক প্রবলেম। এটা সলভ করার মতো এখন পর্যন্ত এরকম ম্যাথমেটিক্স নাই। সো আমাদের টার্গেটই হচ্ছে এই ইলেকট্রিক কার্ভকে যদি কোনোভাবে একটা আমরা এরকম প্রবলেম ডিজাইন করতে পারি, তাহলেই আমাদের কাজ ফুলফিল হচ্ছে। সো আমাদের টার্গেট হচ্ছে একটা ডিএলপি প্রবলেম বানানো। সো ডিএলপি প্রবলেমের একটা ডেফিনেশন আছে, আমি একটু তোমাদের দেখি যে ফর ডিএলপি মানে ডিসক্রিট লক প্রবলেম we need cyclic group। আমরা গালোয়া ফিল্ড করছিলাম না, ওখানে কিন্তু আমরা গ্রুপ ফিল্ড এসব নিয়ে কথা বলছিলাম। ওই কনসেপ্টটা এখানে একটু আছে, যেখানে আমরা একটা সাইক্লিক গ্রুপ নিয়ে কাজ করি। সো ফর আ গ্রুপ
করছি হ্যাঁ ফায়ার করছি আচ্ছা বন্ধ করেছে জিপে বসছিল same definition দিচ্ছি we need a set of elements in this case আমরা ওই যে পয়েন্ট গুলোকে বলতেছি পয়েন্টস এবং গ্রুপ অপারেশন সো আমরা এখানে বলবো হচ্ছে পয়েন্ট এডিশন দুইটা পয়েন্টকে কিভাবে অ্যাড করব পয়েন্ট এডিশন যেটাকে আমরা বলতেছি ধরো p প্লাস কিউ দুটো পয়েন্ট অথবা আরেকটা বলতেছি আমরা পয়েন্ট ডাবলিং বা এটাকে আবার অনেক সময় মাল্টিপ্লিকেশনও বলে ইট ইজ 2p যেটাকে আমরা আলটিমেটলি p প্লাস p করে বলতে পারি আচ্ছা সো আমরা এখন ইলেকট্রিক কার্ভ ইউজ করে একটা ডিএলপি প্রবলেম বানাবো ডিএলপি প্রবলেম করতে গেলে আবার আমাদের এই কাহিনী করতে হবে তো আমাদেরকে একটা সাইক্লিক গ্রুপ বানাতে হবে সো গ্রুপের ডেফিনিশন কি যেখানে আমার কিছু এলিমেন্টস থাকবে আর কিছু অপারেশন থাকবে যেটা আমরা গালওয়ার্কিং করার সময় করছিলাম তোমাদের খেয়াল আছে আমরা যে ট্রুথ টেবিলের মতো করে ভ্যালুগুলো হচ্ছে বের করছিলাম যে 0 1 x x স্কয়ার ওগুলাতে আমরা একটা গ্রুপ তৈরি করলাম তারপর হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে যোগ করে মাল্টিপ্লিকেশন করে ইনভার্স দেখি নাই বাট ইনভার্স করা যায় এখানেও হচ্ছে তাই যে আমাদেরকে এরকম করতে হবে সো তাহলে আলটিমেটলি তাহলে আমাদের গোল হচ্ছে ডিএলপি প্রবলেম করার জন্য আমাদেরকে এট ফার্স্ট হ্যাঁ এখানে হচ্ছে তোমার অ্যাডিশন আর হচ্ছে ডাবলিং মানে জাস্ট মাল্টিপ্লাই করা বা দুইটা পি যোগ করা বা দুইটা কিউ যোগ করা এরকম ওটা দেখাচ্ছি এখন সো আমাদের একটা সাইক্লিক গ্রুপ লাগবে সেট অফ এলিমেন্টস লাগবে আর আমরা অপারেশন জানি এগুলো এখন হচ্ছে এই অপারেশনগুলো আসলে করে কিভাবে এটা আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি আমাদের উপর যে ইমপ্লিমেন্ট করবে এই ছবি আঁকাটা খুব ডিফিকাল্ট ধরো আমাদের দুটো পয়েন্ট আছে ইলেকট্রিক কার্ভে পি এবং কিউ এটা গ্রাফের উপরে যে কোনো জায়গাতে আছে তো আমি ধরে নিচ্ছি ধরো পি এর ভ্যালু হচ্ছে এটা আর ধরো কিউ এর ভ্যালু হচ্ছে এটা এখন আমরা যখন এটা নিয়ে কাজ করব পরবর্তীতে সো আমার অ্যাডিশন করা লাগতে পারে ডাবলিং করা লাগতে পারে সো আমি যদি এটা অ্যাড করি তো জিনিসটা দেখতে এরকম হবে সো আমার টাস্ক হচ্ছে p প্লাস কিউ বের করা কিভাবে বের করব এই দুটাকে কানেক্ট করব করে এই দুই সাইডে হচ্ছে বাড়াতে থাকবে যেই সাইডে হচ্ছে ইলেকট্রিক কার্ভের সাথে টাচ করবে সেই পয়েন্টটাকে নেব বুঝতে পারছেন ये চলে না কেন আচ্ছা সো পি কিউ যে কোনো জায়গাতে থাকতে পারে আমাদের টাস্ক হচ্ছে পি কিউ কে কানেক্ট করে দুই পাশে বাড়ানো শুরু করব অবশ্যই যে কোনো এক পাশে টাচ করবে যেমন এই পাশে যদি আমি ধরি জীবনে টাচ করার কোনো সম্ভাবনা আছে নাই তার মানে পি প্লাস সি যদি আমি যোগ করতে চাই যে এক্সটেন্ড করি এই পয়েন্টটাতে এসে টাচ করতেছে সো এইটারই মিরর যে পয়েন্ট এটাই হচ্ছে p প্লাস q এটা ইকুয়েশন আছে ইকুয়েশনে বসালে করা যায় ওকে সেম ফর ডাবলিংটা হচ্ছে ধরো কিভাবে দেখাবো সব পয়েন্ট হয় না ধরো এটা
ধরো এই পয়েন্টের নাম হচ্ছে আর, কারণ আমি ডাবল পয়েন্ট মানে 2r বের করব। তো 2r এখানে আবার একটা পয়েন্ট, তো আমার তো কানেক্ট করার ওয়ে নাই। তো আমরা কি করব, এখানে একটা ট্যানজেন্ট টানবো এবং ট্যানজেন্টটাকে দুই পাশে হচ্ছে বাড়াতে থাকবো। যে পয়েন্টে টাচ করবে তার মিরর যে পয়েন্ট থাকবে এটাই হচ্ছে 2r। ট্যানজেন্টটা আর একটু বলুন স্যার। ওই পয়েন্টে যে পয়েন্টের আমরা ডাবল করতে যাচ্ছি, অপারেশন মনে রাখবো, অপারেশন হচ্ছে অ্যাডিশন আর ডাবল। ডাবল করতে একটা পয়েন্ট লাগে, যে একটা সেম পয়েন্টের ডাবল পয়েন্ট কোনটা সেটা বের করব। আরেকটা হচ্ছে দুইটা পয়েন্টের যোগফল বের করব। আর 2r, হ্যাঁ উপরে ট্যানজেন্ট টানলাম, এই যে ট্যানজেন্ট এখানে টানলাম আমরা, যে পয়েন্টে টাচ করবে তার মিরর যে পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে, ও সরি এটা আমি বেশি উপরে নিয়ে নিয়েছি, কার্ভে যাবে, রাইট। x হচ্ছে এটা, y। সো আলটিমেটলি আমাদের টাস্ক হচ্ছে কি, আমার পয়েন্টস থাকবে, আমি p প্লাস q বের করলাম, এটার সাথে আরেকটা পয়েন্ট যোগ করব, সেটা মনে করো এইখানে আসবে, তারপরে মনে করো এখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, মানে যাই করব না কেন ঘুরে ফিরে সব এই কার্ভের উপরেই হচ্ছে থাকবে। সো আমরা কি করব আসলে, এটাকে বলা হচ্ছে হপিং, হপ করা, লাফ দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া। হ্যাঁ, p প্লাস q সবসময় পাবো, মানে গ্রাফের সাথে থাকবেই। তুমি হয়তো ম্যাথমেটিক্যালি দেখতে, মানে চোখে দেখতে পারবা না, বাট ম্যাথমেটিক্যালি দেখতে পারবা। যেমন ধরো স্যার এমন কোন দুইটা পয়েন্ট থাকতে পারে না যে নাইলার কোন গ্রাফের মধ্যে যে দুইটা পয়েন্ট ইলেকট্রিক কার্ভের উপরে যদি থাকে, সে কোনো না কোনো পয়েন্টে অবশ্যই টাচ করবে। কারণ দেখতে পাচ্ছ ছবিটা, এর মাথাটা কিন্তু এরকম, এর মাথা এরকম, তো কোনো না কোনো একটা সময় টাচ করবে। সেখান থেকে আবার এই পয়েন্ট অফ ইনফিনিটি কথা একটা বলছিলাম, এটার একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে এটা কি করে বলবো, দাঁড়া। আচ্ছা, পয়েন্ট অফ ইনফিনিটি আসতেছে। সো যখনই আমার কোনো পয়েন্ট দেয়া থাকবে, আগে আমি চেক করে নেব এটা কি আমার কার্ভের উপরের পয়েন্ট নাকি বাইরের পয়েন্ট। বাইরের পয়েন্ট হলে ওটা নিয়ে আমাদের কাজ করার কিছু নাই, তখন বলে দিতে হবে যে কিউ বা বি বা বোথ অফ দেম আর আউট অফ দা কার্ভ। সো আগে আমরা চেক করে দেখব যে এটা আমাদের কার্ভের উপরে কিনা। যদি উপরে হয় সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাডিশন বা ডাবলিং হবে, মাস্ট। সো আমার ওটা একটা সূত্র আছে, সূত্র দিয়ে হচ্ছে করার ট্রাই করব। সো এখন ধরো পরীক্ষার সময় থাকবে এরকম। এখন আমি যদি জেনারেল ইকুয়েশনটা লিখি, যে ধরো আমাদের একটা ইলেকট্রিক কার্ভ দেয়া আছে এরকম, প্লাস বি মড পি। হ্যাঁ, মড পি কেন দিলাম, ওই যে এখন ম্যাথ করার সময় আসবে, তাই ইলেকট্রিক কার্ভের ডেফিনেশনে হচ্ছে মড পি আছে। আচ্ছা, ওটা আসতেছি, আরেকটু ক্লিয়ার করব। সো ধরো আমাদের এরকম দুইটা পয়েন্ট দেয়া আছে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন লিখি, সরি y1। সো আমি আমরা আসলে কি করব, এখান থেকে দুইটা নেক্সট পয়েন্ট বের করব, y3 আর x3। এটা সূত্র হচ্ছে, পরীক্ষার সময় সূত্র দেয়া থাকবে, সো মুখস্থ করা লাগবে না। mod p, আর এটা হচ্ছে s
x1 minus x3 minus y1 সো এখানে x এর ভ্যালু জানি না হচ্ছে শুধু s এর ভ্যালু। সো s এর ভ্যালু সূত্র হচ্ছে Good job. এর জন্যই তুমি 30 পাবে। ওকে। সো আমাদের মেন সূত্র হচ্ছে এটা যে আমাদের একটা ইলেকট্রিক কার্ভ দেয়া থাকবে, দুটো পয়েন্ট দেয়া থাকবে p q, আমরা x3 পরবর্তী পয়েন্ট বের করব x3 y। এখন অপারেশন তো আছে দুইটা, তাই না, অ্যাডিশন আর ডাবলিং। সো s এর ভ্যালুটা আসলে তোমার ডিপেন্ড করবে আমি কোন অপারেশন করতে চাই। আমি যদি বলো তো এটা কোন অপারেশন বোঝাচ্ছে, p q সেম না, ডিফারেন্ট, তার মানে অ্যাডিশন হচ্ছে, এটা হচ্ছে অ্যাডিশনের জন্য। তার মানে আমি যদি অ্যাডিশন করতে চাই আমি s এর ভ্যালু ধরবো হচ্ছে উপরেরটা, আর যখন আমরা ডাবলিং করব তখন আসলে p q হচ্ছে সেম, তখন আমরা নিচের ইকুয়েশনটা ইউজ করব। বুঝতে পারছি? এখন হচ্ছে পরীক্ষার জিনিস, পরীক্ষা আসবে এটা। ওকে, এই যে এই মড পিতে, এই মড পিতে মড আমরা ইউজ করি কেন? রেজাল্টটাকে লিমিট করে রাখার জন্য। এবং মড দিয়ে যদি তুমি করে ফেলো এবং তুমি যদি সামহাউ রিট্রিভ করাটা খুব ডিফিকাল্ট। বা আমরা আরেকবার যদি বলি যে তোমার রেজাল্টটাকে হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে রাখা, কারণ তুমি যদি মড পি ইউজ করো, বা আমরা ইসের সময় দেখছি কোনো ভ্যালুই আসলে ওই পি এর বড় হবে না, সবসময় মডের ভিতরে থাকবে। তো তুমি যদি কোনো ভ্যালুকে লিমিট করতে চাও তখন হচ্ছে এই মড পি ইউজ করা যেতে পারে। ওকে, হ্যাঁ, এই ইকুয়েশন দেয়া থাকবে, সেটা তোমাদের মুখস্থ করার কিছু নাই, কিন্তু কখন কোনটা ইউজ করব সেটা হচ্ছে জানতে হবে। ওকে, সো এটা হচ্ছে এখন আমরা ম্যাথের ফার্স্ট পার্টে। এখন হচ্ছে আমরা একটা एग्जांपल দেখি। ওকে, সো আমরা সেম ইকুয়েশনের উপরে বেস করে আমরা একটা ম্যাথ করি। ম্যাথ আন্দাজে দিলে হবে না, তো এর জন্য আমি লিখে নিয়ে আসছি। সো ধরো আমাদের একটা প্রবলেম আসছে পরীক্ষাতে যে y² equals x³ plus 2x plus 2, এবং একটা পয়েন্ট দেয়া আছে p 5 1। আমাদের টাস্ক হচ্ছে 2p এর ভ্যালু কত এটা বের করা। খুব ইজি, সূত্রে বসাই। সো তাহলে x3 এর ভ্যালু কি হবে, s², s এর ভ্যালু আমরা জানি না, সো s এর ভ্যালু রাখলাম মাইনাস x1 মাইনাস x2। তো বলো তো x1 x2 এর ভ্যালু কত এখানে? হ্যাঁ, বললাকে বলো 1, তো y এর কত 5 5, দুটাই 5 5, কারণ p এবং q তো আসলে সেম। সো p এর x1 x2 y1 y2 সেম, যেহেতু আমি ডাবলিং করছি, ডাবলিং তো একটাই পয়েন্ট থাকে। সো x² মানে -5 -5, তারপরে y3, যা s না বের করলে হচ্ছে না। সো আমরা s এর ভ্যালু বের করি। তাহলে s এর ভ্যালু বের করতে কোন ইকুয়েশন ইউজ করব? সো আমরা এখন ডাবলিং করব, সো নিচের ইকুয়েশনটা ইউজ করব। নিচের ইকুয়েশন হচ্ছে 3x1² a b। বলো x1 এর ভ্যালু তো জানি 3 × 5²
ab এর ভ্যালু কোথায়? এই যে ax plus bx, তার মানে এখানে কত +2 +2, এখানে যদি -2 থাকতো তাহলে তুমি -2 বলবা, এখানে হচ্ছে +2 +2, 2 2। আচ্ছা, মড p এর ভ্যালু দেয়া আছে, মড p হচ্ছে, এটা হচ্ছে মড 70, মড 70। তো বলতো কত হবে এখানে? মড আছে, পয়েন্ট আসবে না, 25, তাই না? 3 × 75, 75 আর 2 কত? 77 ডিভাইডেড বাই 2, মড 70। তাহলে কি হবে এটা? 77 ইনটু 2 ইনভার্স, যে ইনভার্স করছিলাম ওই ইনভার্স। সো ইনভার্স আমাদের কিছু ছাড়বে না, ইনভার্স করে যেতে হবে। 2 ইনভার্স মড 70, 77 মড 17 এর ভ্যালু কত এটা আমরা জানি, এটা হচ্ছে 9, বা 2 ইনভার্স মড 17 এর ভ্যালু কত বলো তো? এটা মুখে মুখে করা যাবে। 2 ইনভার্স মড 17, সো 2 এর সাথে এমন কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে যার মড 17 ইকুয়ালস 1, 9। বলো ফাইনাল অ্যানসার কত হবে? 9 মানে 81। তাহলে 77 এর জন্য 9 আর এখানে আসলো 9 মড 17, তাহলে কত? 81 মড 17 ইকুয়ালস 30। সো এস এর ভ্যালু হচ্ছে 30। দেখো কোশ্চেন থাকলে বলো। সেখানে দুইটা মড, এক হচ্ছে কোন থেকে ভাঙবা না, আলাদাই করবা। ধরো উপরে আসছে 30, 30/2, তুমি ওটাকে 15 করার দরকার নাই, তুমি 13 মড 17 আর 2 ইনভার্স মড 17 দুইবার করবা। হ্যাঁ, কারণ মড মিন্স তোমার কোনো ভ্যালুই 17 এর বেশি আসবে না, মড করতেই থাকতে হবে, সব সময় মড থাকবে। ওকে, স্যার আগের স্টেপে আমরা মোড 17 করেই ফেললাম না স্যার? হ্যাঁ আগের স্টেপে করলাম, পরে পরে আমরা তো মাল্টিপ্লাই করলাম, পরে মডের থেকে বড় হয়ে গেছে। তুমি 81 দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই, যেহেতু আমার অপশন আছে এখানে, আমি মড করে ছোট করতেই পারি। এটাই হচ্ছে মডের বৈশিষ্ট্য, যেটা বললাম যে তুমি মড দিয়ে হচ্ছে অ্যানসারটাকে লিমিট করে দিচ্ছ, তার মানে কোনো অ্যানসার এই ম্যাথে কোনো অ্যানসার 17 এর বড় হবে না, সহজ কথা। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে পি, এটা আচ্ছা, এই পি কিন্তু ছোট হাতের পি আর এটা হচ্ছে বড় হাতের পি, মডেল পি। এই যে মডেল পি হচ্ছে যে মড 70, সো পি হচ্ছে 70। সো তুমি 81 দিয়ে করো, 13 দিয়ে করো, আরো অনেক ভ্যালু হয়, অনেক কিছু দিয়ে করা যায়, তুমি যেটা দিয়ে করতে পারো, বাট আমরা ছোট করে নিচ্ছি, 13 দিয়ে করতেছি। সো এস এর ভ্যালু হচ্ছে 13। তা এখন হচ্ছে আমরা এখানে বসাই 13 স্কয়ার মাইনাস 10, এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা ভ্যালু আসবে 6, মানে মড করতে হবে অবশ্যই, মড সব সময় থাকবে, এটা ভ্যালু আসবে 6, আই গেস, হ্যাঁ 6। তাহলে y3 আমি সূত্র বসে 13 5 minus 6 minus y1, এটার অ্যান্সার হচ্ছে -14 mod 70 equals কত হবে? -14 mod 17, এটা তোমার কিছু আগে মিড টার্ম দিলাম 3।
RS তে তোমার মনে আছে -17 আসছিল, RS এর ম্যাথে ওটাকে তোমরা 23 করে নিছিল, ওইটাই। অনেকেই ইনভার্স বের করতে পারো, ইনভার্স না বের করলে আলটিমেটলি তোমার ম্যাথে পুরোটা ভুলে যাচ্ছে। এখানেও তোমার ইনভার্সের ভ্যালু বের করতে হবে, যে এখানে ইনভার্সের ভ্যালুটা বের করতে হবে। এখানে না হয় 2 আসছে, মুখে মুখে করলাম, বড় নাম্বার থাকলে তখন তোমাকে ম্যাথ করতে হবে। ওকে, সো 2p এর আসলে আমরা ভ্যালু পেলাম হচ্ছে 6 3, এই হচ্ছে অ্যানসার। এখন আমি যদি বলি যে ওকে p প্লাস 2p এর ভ্যালু কত আসবে বের করো, সেম প্রসেসে করব, সেম ইকুয়েশনে, জাস্ট x এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ আর s এর ভ্যালুটা চেঞ্জ। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের টাস্ক 3p বের করব। 3p ইকুয়ালস বের করব কত, তা 3p এর ভ্যালু কত হবে এখানে বলো তো? 2p plus p 2p plus p, তার মানে 6 3 plus 5 1। সো দুটো কিন্তু ডিফারেন্ট পয়েন্ট, তাহলে আমরা এখন কি করব? অ্যাডিশনের সূত্র ইউজ করব, করে একটা ভ্যালু করব। আচ্ছা করো, দেখি প্র্যাকটিস করো। 3p এর ভ্যালু কত আসবে বের করো। সূত্র লেখা আছে, আমি সূত্রটা এখানে দেখাই নামাই দিচ্ছি। এই হচ্ছে সূত্র। সো p এর ভ্যালু হচ্ছে 51 আর 2p এর ভ্যালু হচ্ছে 63। সো আমাদের টাস্ক হচ্ছে 3p এর ভ্যালু বের করা। সো পরীক্ষায় এরকম কোশ্চেন থাকবে। Seventeen. থিওরি কোশ্চেন আসবে না। হ্যাঁ, এই যে পরীক্ষার সময় যে এরকম থাকবে, এই ইলেকট্রিক কার্ভের ভ্যালু দেয়া থাকবে, p এর ভ্যালু দেয়া থাকবে, বলা হবে 3p এর ভ্যালু বের করো। তো উপরের ওই কাহিনী কার পাওয়া লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, এই ফর্মুলা পরীক্ষা দেয়া থাকবে, মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, আবার এখন যেটা আছে সেটা হচ্ছে যদি শুরুতেই এই দুটো পয়েন্ট দেয়া থাকতো p এবং 2p, তোমাকে চেক করে নেওয়া লাগতো যেটা কি ইলেকট্রিক কার্ভের উপরের পয়েন্ট নাকি বাইরের পয়েন্ট। যেহেতু আমরা অলরেডি ভ্যালু বের করে ফেলছি, তার মানে এটা অলরেডি গ্রাফের উপরেই আছে, আর চেক করা লাগবে না। ওকে, আদারওয়াইজ আমাকে চেক করে রাখা লাগতো যে আমি ভুলটা করতেছি। দেখি আরেকজন বলো, ক্রস চেক করে দেখি। আর করতে হচ্ছে হাইকোর্ট 3p এর মান বের করে আচ্ছা, আরেকটা দেখি, cross check, মানে confirm হওয়ার এটা জন্য। দেখুন কোড শো করো। আর আসছে 10-6, হ্যাঁ শুনতে পেলে বলো তোরে। ওরা তো নিজে নিজেও বুঝতে পারবে যে হচ্ছে কিনা, যেটা তোমরা মিলেও কিন্তু তোমাদের বোঝার কথা। Yes. ন্যাপস্যাক আর আরএসএ তে হচ্ছে কিনা তোমার বোঝার কথা। 10 আর 6 আসছে, তাই না? ফাইন, হয়ে গেছে। সো পাশে যারা করো নাই, পাশে প্র্যাকটিস করে দেখবো যে 10 আর 6 আসার কথা। সো এটা হচ্ছে আমাদের ম্যাথের ফার্স্ট পার্ট, যে আমরা কিভাবে ইলেকট্রিক কার্ভের ক্যালকুলেশন গুলো হচ্ছে। ওকে, কোনটা x? এটা a5 না, এটা s s
যে এস এস 5 না, এস তো যে তুমি ক্যালকুলেট করে বের করবে। আচ্ছা, সো আমরা যোগ বিয়োগ দেখলাম, বাট আলটিমেট টাস্ক কিন্তু আমাদের এটা না। আমাদের আলটিমেট টাস্ক হচ্ছে এই যে উপরে বলে আসছিলাম এখানে, উই নিড এ সাইক্লিক। এবং সাইক্লিক গ্রুপের জন্য কি কি লাগবে? অপারেশনস এবং পয়েন্টস। অপারেশন আমরা দেখলাম, আর পয়েন্ট কোনগুলা? এই যে পয়েন্টগুলো আমরা বের করতেছি এই পয়েন্ট। তার মানে আমরা যে সাইক্লিক গ্রুপের প্ল্যান করব সেখানে এই 5 1 থাকবে, 6 3 থাকবে, তারপর হচ্ছে যে 3p ভ্যালু আসলে হচ্ছে 10 6, এরকম কিছু পয়েন্টস থাকবে। সো আমরা যদি সেম ইকুয়েশন ফলো করি, ফলো করতে করতে দেখবো একটা সময়, আচ্ছা p ছিল 5 1, 2p হচ্ছে 6 3, 3p ভ্যালু হচ্ছে 10 6, আমার কাছে কিছু লেখা আছে 4p। আচ্ছা 4p ভ্যালু কিভাবে বের করবা? 2p plus 2p আচ্ছা, plus দুইটা 3p answer plus আসছে। 1 3p plus p 3p plus p এভাবেও করতে পারো, অথবা 2p plus 2p ও করতে পারো, 2 টাইমস 2 কি করা যায় না? বা 2 into 2p যেটা যাই বলো একই, ওটাই আসলে লিখতে যাচ্ছিলাম। সো 2 into 2p। সো তুমি যদি এই ইকুয়েশন ইউজ করো, তুমি অ্যাডিশন সূত্রটা ইউজ করতে হবে, আর এটা ইউজ করলে ডাবলিং এটা করতে হবে। যাই করো অ্যান্সার সেম আসবে। সো 4p ভ্যালু আসবে হচ্ছে 3 1। এভাবে আমরা এরকম করে এই পয়েন্টগুলো হচ্ছে ক্যালকুলেট করতে পারি। ওকে, বাট আমাদের টার্গেট হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। সো সাইক্লিক মানে কি? কি মনে হয় এখানে কি হবে? এখানে কিছু একটা রিপিট আসবে, একটা সাইকেল ক্রিয়েট হবে। কততম পিতে এসে সাইকেল হবে আমরা জানি না। So আমাদের টাস্ক হচ্ছে এই পি গুলা হচ্ছে বের করা। আচ্ছা, এটা বের করতে করতে আবার একটা পার্টে আসি, সেটা হচ্ছে জাস্ট একটা সূত্র জাস্ট মনে রাখলে হবে, সেটা হচ্ছে যে পয়েন্ট অফ ইনফিনিটির কথা বলছিলাম। সো পয়েন্ট অফ ইনফিনিটি হচ্ছে তুমি একটা পয়েন্ট নিচ্ছ পি, সেটার সাথে তুমি যদি পয়েন্ট অফ ইনফিনিটি যোগ করো কত হবে? সেম পয়েন্টটাই থাকবে। আর যে পয়েন্টটা তুমি নিচ্ছ তার অপোজিট পয়েন্টটা যদি তুমি নাও, এটা আসলে নাল দেখাবে, a minus a equals 0, ওই রকম কনসেপ্টটা। ওকে, সো বিশেষ করে এই সূত্রটার ক্ষেত্রে ধরো p এর ভ্যালু যদি x y হয়, তাহলে মাইনাস p এর ভ্যালু কত হবে? ওই গ্রাফে চিন্তা করে বলো, যদি আমার এই ছবিটা হয় না এইভাবে, ধরো কিউ, তাহলে মাইনাস কিউ কোনটা? ওই যে এটা মাইনাস। তাহলে এটা যদি x y হয় তাহলে এটা কি হবে? x মাইনাস মাইনাস x মাইনাস y। সো এটার ক্ষেত্রে আমাদের উপরেরটা যদি তুমি এরকম কোঅর্ডিনেট, এটা কোঅর্ডিনেটের উপরে নির্ভর করতেছে কোথায় আছে। সো ইউজুয়ালি যেটা হয়, ধরো এটা হচ্ছে আমার প্লাস প্লাস কোন ঘর, এটা না? তো x y যদি এটা হয়, ধরো p, তো মাইনাস p হচ্ছে এখানে হবে, এটা হবে x মাইনাস y। বা এই ক্ষেত্রে হলে আবার চেঞ্জ হয়ে যাবে, বেশি অনুযায়ী জাস্ট এটার ক্ষেত্রে শুধু বললাম x মাইনাস y।
এতটুকু জাস্ট একটু মাথায় রাখলে হবে যে নাল পয়েন্টের সাথে যদি আমরা কোনো সময় ইয়ে করি, রেখে দিচ্ছে রেখে দিচ্ছে আপাতত আমরা চারজন এখন পয়েন্ট অফ ইনফিনিটি কথা বললাম না, ওটা কি? আচ্ছা, যেটা বললাম এই কিউ এর ধরো নেগেটিভ মাইনাস কিউ কোনটা? এটা এখন আমি যদি দুটাকে যোগ করি কি হবে? নাল আসবে চিন্তা করে বল। নাল ভ্যালু যোগের সূত্র সিস্টেম কি ছিল? দুইটা পয়েন্টকে আমরা কানেক্ট করব, করে দুই দিকে বাড়াবো যেই টাইমে যেইখানে তোমার গ্রাফের সাথে টাচ করবে। কি মনে হয় এটা টাচ করবে? এটা এদিকে বাড়বে, এটাও এদিকে বাড়বে। সো ধরে নেওয়া হয় ইনফিনিটিতে যে হয়তো টাচ করবে ওই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইনফিনিটি। মহাশূন্যের শেষ কোথায়? একটা পয়েন্ট ধরতে হবে তো ওই পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, ওই কনসেপ্ট থেকে। সো আমারও অতটা মাথায় ঢুকে না, আবার জিনিস হচ্ছে এটাই, যেটা তুমি যদি আমরা নর্মাল প্রসিডিউর অনুযায়ী করি, যে হতেই পারে আমার কিউ এবং মাইনাস কিউ, আমি এখন এই দুটো এখন আমি যোগ করব, যে a প্লাস a করব বা a মাল্টিপ্লাই a করব, ওইরকম। সো a মাইনাস a বা q মাইনাস q, এই দুটো যদি আমরা যোগ করি সিস্টেম অনুযায়ী কি বললাম যে আমরা টাচ যোগ করব, দুই দিকে এক্সটেন্ড করব, করলে ইলেকট্রিক কার্ভের সাথে যেমন pq যখন আমরা করি তখন কিন্তু এখানে ইন্টারসেক্ট করছে, বাট এটার ক্ষেত্রে ইন্টারসেক্ট করবে হচ্ছে ইনফিনিটি, সেটাকে হচ্ছে আমরা বলতেছি পয়েন্ট অফ ইনফিনিটি। ওকে, সো আমার এই দুটো সূত্র একটু মাথায় রাখতে হবে। এখন দেখি তোমাদের কার কিরকম বুদ্ধি আছে। ওকে, সো কোন একটা পয়েন্টের সাথে পয়েন্ট অফ ইনফিনিটি যোগ করলে সেই পয়েন্টে থাকে, এবং পি এর সাথে যদি আমি নেগেটিভ ভ্যালু যোগ করি, নেগেটিভ পি যোগ করি, তাহলে পয়েন্ট অফ ইনফিনিটি আসে। আচ্ছা, সো এখন আবার আমাদের আগেরটা ফিরে আসি। সো আমরা কি এটা তোমরা ল্যাবে কি করছো? না স্যার ইলেকট্রিক করার কথা মনে হয়। স্যার নেক্সট ল্যাবে করাবে হ্যাঁ, এই সপ্তাহে করা হয়নি। সেটা তোমরা পোর্ট করে করবা, সো তোমাদের কোনো ঝামেলা নাই। সো পি 2p 3p 4p 5p এভাবে করতে 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 18p যখন আমরা বের করব, এটা ভ্যালু আসবে 516। হ্যাঁ, না 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 না, এটার ক্ষেত্রে, এই এক্সাম্পলটার ক্ষেত্রে, যে এক্সাম্পলটা আমরা করতেছি, তোমরা যখন ল্যাবে করবা তখন একটা জেনারেল ফর্মুলা ইউজ করে করবা। এই যে ইনপুট গুলো দিয়ে দিচ্ছি আমরা, a b x1 y1, এগুলো তুমি ইউজারের কাছ থেকে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা p 2p 3p 4p 5p করতে করতে 18p তে এসে দেখলাম 516 আসছে। এটার সাথে কারোর কোনো সম্পর্ক আছে কি মনে হয়? p এর সাথে একটা সম্পর্ক, বাট x দুটো হচ্ছে সেম। What about y? 16 আছে। এখানে এটাকে অন্য কোনো কিছু লেখা যায় কি মনে হয়? বলতো -1 mod 17 কত? 16 না? এই যে 16। তাহলে এই পয়েন্টটাকে কি লেখা যায়? 5 minus প্রসেস হচ্ছে কি, যেটা একটু আগে বললাম যে আমাদের টার্গেট হচ্ছে সাইক্লিক গ্রুপ কিভাবে আনা যায়। তার মানে সাইকেল মিন্স হচ্ছে সেম জিনিসটা আসবে কোথাও। সো আমি এরকম করে ভ্যালু বের করতে থাকবো, করতে 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 কোন একটা সময় দেখবো আমার x এর ভ্যালু আগের কোন একটা x এর ভ্যালু সমান চলে আসছে, বা p এর সমান চলে আসছে, আগেরগুলো দরকার নাই, p এর সমান চলে আসছে। তখন তুমি এটা করলে হওয়া উচিত আর কি, এখানে 16 ওই যে মডের যে ভ্যালু ছিল, যে ধরো
এটা মিডল পয়েন্ট আসছে, সমান আসবে একটু পরে। সো 16 মাইনাস 1 আর কত হবে এই জায়গায় 33, এই সব কিন্তু সেম ভ্যালু। তোমাদের বলছিলাম যে মডেল ভ্যালু কিন্তু অনেকগুলো হয়, এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। এখানে বসবে। সো আমরা ওয়াইটাকে হচ্ছে সরাই ফেললাম, সরাই -1 আসলাম, তাহলে এই পয়েন্টটা কি আসলে মাইনাস, তাহলে 19p ভ্যালু কত হবে বলো তো? p plus 18p, so p minus plus minus p, it means point of infinity. তাহলে 20p এর ভ্যালু কত আসবে? p plus 19p, p plus point of infinity equals, so সাইকেল চলে আসছে, এখন সাইকেল আসছে। ওকে, এটা একবার বলি খুব ভালো মতো শোনো। সো আমাদের ইলেকট্রিক কার্ভ অনুযায়ী আমরা এই পয়েন্টগুলো ক্যালকুলেট করতে থাকবো, করতে করতে আমাদের টার্গেট থাকবে যে পি এর পয়েন্টটা বা ওই রকম কোন একটা পয়েন্ট আসলো কিনা। ইউজুয়ালি যেটা হয় এক্স এর ভ্যালুটা সিমিলার আসে, তখন আমরা ওয়াই এর ভ্যালুটা চেক করে দেখব যে ওটাকে আমরা -p হিসেবে লিখতে পারি কিনা, নাও হতে পারে, না হলে আবার পরের পয়েন্ট বের করব। হ্যাঁ, না ওয়াই এর ভ্যালু চেক করব না, আমরা এক্স এর ভ্যালু চেক করব। চেক করে 18p তে এসে দেখলাম 5x টা মিললো, y টা আমরা চেক করে দেখব যে এইভাবে নেগেটিভ আসে কিনা। আসার কথা মানে ম্যাথমেটিক্যালি আসবে, সেটা 18p তে আসুক আর 100p তে আসুক বা 10,000p তে আসুক, আসবে। ওকে, স্যার আমাদের কি এক্সামিন করা লাগবে পুরোটা? না এক্সামে হচ্ছে তোমাদেরকে, তোমাদের সুবিধার জন্য আর কত করবো বলো, তোমাদেরকে একটা টেবিল দিয়ে দিই, তো তুমি টেবিল থেকে বের করতে পারবা পয়েন্ট, কোন পয়েন্টের ভ্যালু কত। ওকে, সো পরীক্ষার সময়, পরীক্ষাটা পরে দেখো। সো তুমি 18p যখন আমরা আসলো, এখানে আমি দেখলাম যে x এর ভ্যালু সেম, আমি y এর ভ্যালুটা হচ্ছে চেক করে দেখব যেটাকে আমি -y হিসেবে লিখতে পারি কিনা, এবং লিখতে পারলাম। সো আলটিমেটলি পয়েন্টটা হয়ে যাচ্ছে -p। দেন 19p যখন করব, তার মানে কি যে +p আর এই যে -p, পয়েন্ট অফ ইনফিনিটি চলে আসলো। দেন 20p তে এসে p plus 19p ইকুয়ালস হচ্ছে p চলে আসলো। তাহলে 21p এর ভ্যালু কত হবে? 63। 23 এর ভ্যালু কত? 23 এর ভ্যালু হবে 3p এর ভ্যালুর সমান। তার মানে আমি একটা গ্রুপ পেয়ে গেছি যে 5 1 6 3 10 6 3 1 অমুক তমুক সব করে করে এই 18টা পয়েন্ট হচ্ছে আমার ওই সাইক্লিক গ্রুপের নাম্বার। আলটিমেটলি শুরুতে, এখন একটু শুরুতে যাই, শুরুতে যেটা বললাম এই যে আমাদের সেট অফ এলিমেন্ট লাগবে। এই যে 18টা 19টা পয়েন্ট পাচ্ছি, এটা হচ্ছে আমার সেট অফ এলিমেন্টস। আর অ্যাডিশন তো আমরা জানি, অ্যাডিশনাল ডাবলিং কিভাবে করে আমরা জানি। স্যার 18p টাতে -p আকারে কেমন লিখছো এটা আবার বলুন। আচ্ছা, তো ফার্স্টে আমরা x টাকে চেক করলাম, আমি একটা ওইটা বইটা দেখো, বই থেকে, বইতে মানে পুরাটা আছে তো বইটা সুবিধা হবে। কোন বইতে জানা আছে এটাতে
এটা কিন্তু আমি এই বই থেকে করলাম। ওকে, যারা ফার্দার করতে চাও এই বই থেকে করতে পারবা। এই হচ্ছে আমাদের ফুল চার্ট। আমরা 2p 3p 4p এভাবে করতে 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 এখানে ছিল। এখানে এসে খেয়াল করে দেখতেছো এই 5 কিন্তু কোনোবার রিপিট হয় না, হয় না সাধারণত। 1918 তে আসছে। সো এই যে আমরা এটা বের করলাম, আমার টার্গেট হচ্ছে পি এর এটা রিপিট হওয়া 5 নট 7। রিপিট হলে আমরা হচ্ছে x এর ভ্যালু তো রিপিট হলো, আমরা হচ্ছে y এর ভ্যালু চেক করব। আচ্ছা দেখে বললা যেন যে মাইনাস এর পার্টটা কেমন আসবে। আচ্ছা, যখনই হচ্ছে আমার x এর পার্টটা মিলে গেল, এখানে x এর পার্টটা মিলে গেল, তখন আমি y এর পার্টটাকে একটু ফার্দার অ্যানালাইসিস করব। ফার্দার অ্যানালাইসিস মানে হচ্ছে আমরা তখন দেখব এই y টাকে কোনোভাবে এই p এর y এর দিয়ে রিপ্রেজেন্ট করা যায় কিনা। ইউজুয়ালি যাওয়ার কথা আর কি, এইসব ম্যাথমেটিক্যালি যাওয়ার কথা। যখন হবে তখন হচ্ছে আমরা নেগেটিভ করে ফেলবো এটাকে। হ্যাঁ, ইকুইভ্যালেন্স ক্লাস কিভাবে বের করবা? something mod 17 sir equal to 60 ওই জন্য তো স্যার অনেকগুলো হতে পারে। হ্যাঁ, -160 33 আমরা কোনটা কি আমার তো দরকার এইটার নেগেটিভ আছে কিনা এটাই দেখা। স্যার কোনটা কিভাবে বের করব এই ইকুইভ্যালেন্ট ক্লাস। ও আচ্ছা, ধরো যে তোমার এখানে কত আসছে 16 mod 17, এটার ইকুইভ্যালেন্স ক্লাস কত? একটা হচ্ছে 16, 17 যোগ করো কত হয়? 32, আরো 17 যোগ করো 49, এইভাবে যোগ করতে থাকো। আবার ব্যাকে আসো -1 33, তারপর -18 -8। সো এই সেটে এই পাশেও ইনফিনিটি সংখ্যক ভ্যালু আছে, এই পাশেও ইনফিনিটি সংখ্যক ভ্যালু আছে। এই যে আমি এই যে সেটটা বানালাম এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। তার মানে 16 mod 7 এর ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে এটা। আমরা নরমালি যেটা করি স্মলেস্ট পজিটিভ ইন্টিজার সেগুলোটাকে নিয়ে আমরা নরমালি যে ম্যাথ করি সেটাতে ইউজ করি। 16 mod 17 কত? 16, কিন্তু তুমি -1 ধরেও করতে পারো, 33 ধরেও করতে পারো, অ্যান্সার সেমই আসবে। মড যে স্যার -p আসার পরে কি -p পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে সেট অফ দ্য লিস্ট। হ্যাঁ, মানে এখানে হচ্ছে তোমার না -p মানে এটা কথা বলতেছো। হ্যাঁ, সো এই যে আমি একটা সার্কেল পেয়ে গেলাম 20 তে এসে, মানে 20 তে এসে p এর ভ্যালুটা আবার রিপিট হচ্ছে এবং তার আগের ভ্যালুটা নাল, আর বাকি কয়টা থাকে? এই 18টা পয়েন্ট। এটাকে বলে হচ্ছে হ্যাশ ই। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, পরের পার্টটা। এটার নাম হচ্ছে গ্রুপ কার্ডিনালিটি। 18টা পয়েন্ট 18টা পয়েন্ট, 18টা পয়েন্টটা টোটাল নাম্বারটাকে বলা হয়। ধরো আমি বলতেছি অথবা অর্ডার অফ গ্রুপ।
সো হ্যাশের ভ্যালু হচ্ছে 8। সো আমরা গ্রুপও পেয়ে গেলাম, আমরা এলিমেন্টস পেয়ে গেলাম, অপারেশনও চলে আসলো। এখন এটার উপরে বেস করে আমরা আসল যে কাজ আমরা করতে যাচ্ছিলাম, এনক্রিপশন ডিক্রিপশন, সেখানে যাব। পরীক্ষার সময় হয়তো সরি অ্যাসাইনমেন্টটা হয়তো তোমাদের একটু বড় থাকবে বা পরীক্ষার সময় ছোট থাকবে। তোমাদের হেল্প করার জন্য আমি দিয়ে দিচ্ছি, অনলাইন রিসোর্স দিচ্ছি। মানে রিসোর্স মিনস তোমরা জেনারেটর আছে, অনেক লিংক আছে। এই হচ্ছে ইলেকট্রিক কার্ভ জেনারেশনের একটা সাইট। যেমন আমরা যে প্রবলেমটা করছিলাম, এটা বলো তো কি ছিল? x³ + 2x + 2, তাই না? সো a এর ভ্যালু 2, b এর ভ্যালু 2, আর মড হচ্ছিল 70 ড্রপ। এটা হচ্ছে ইলেকট্রিক কার্ভ। শেপটা বুঝতে পারছো? এই যে, এবং নিচে হচ্ছে আমার সব পয়েন্টগুলো দেয়া। আমাদের p এর ভ্যালু কত ছিল? 5 এই যে আমি 5 এ ক্লিক করলাম, এই যে পয়েন্ট হচ্ছে 5 আর এই হচ্ছে সেই পয়েন্টগুলো 5 1 6 3 10 6 3 1। দেখছো? ও দেখতে দেখতে যে লাস্টে আমাদের পয়েন্ট চলে আসলো 516। ওটা কি হচ্ছে আমরা যে নেগেটিভ করলাম। সো তুমি এই সাইট ইউজ করে ইজিলি বের করতে পারো। যদিও এখানে অর্ডার করছে 19, আমরা ধরছি 18, আমরা যে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এর জন্য 18 হচ্ছে। মানে নালও একটা পয়েন্ট হিসেবে ধরে, ইনফিনিটিও একটা পয়েন্ট হিসেবে ধরে। এখন হতে পারে তুমি আর আমাদের পরীক্ষার সময় যাবো তখন 5 1 না দিয়ে 7 11 দিছে, তো 7 11 এ ক্লিক করলে 7 11 এর জন্য এই ভ্যালুগুলো আসবে। সো এক একটার জন্য এক এক রকম আসবে। এখন আমরা একটু বড় ভ্যালু নিই, ধরো এর ভ্যালু ধরো কত নেব? 555। বি এর ভ্যালু নিলাম ধরো 900। এই সাইডে হয় না, লোড নেয় না। মড ধরো কত নেব? 423। আসছে, হ্যাঁ মানে আসছে। তো দেখো আরো যদি বড় করি, হাইয়েস্ট নাম্বার যেখানে মনে হয় 999 এর বেশি যায় না, 900 দিলাম কিছু একটা। ব্রাউজার হ্যাং করছে। দেখেন আরো বড় নাম্বার আসতে পারে। তুমি এই যে ছবিটা দেখতেছো, এটা কিন্তু যে আমরা যে কার্ভটা রাখছি সেটারই ছবি আসছে স্যার। এটা আসছে, এটা দেখো। খালি চোখে কি এটা বাইনোকুলার দিয়েও দেখা যাবে না। জাস্ট এই নাম্বার ইউজ, ছোট একটা নাম্বার ইউজ করছি। তুমি দেখো এখানে একটা নাম্বার যদি ক্লিক করি, এটার বুঝবো কেমনে? 634 এ যে রিপিট হচ্ছে। আমরা তো বললাম 18 নম্বরে এসে সেম ভ্যালু পাচ্ছি, বাট এখানে 634 বা 35 এ যে হচ্ছে রিপিট হচ্ছে। সো ইটস আ হিউজ নাম্বার। স্যার দুইটা পয়েন্ট সেম সংখ্যক অর্ডার হয় না, কিছু কিছু ক্ষেত্রে একটু আসে, দুই রকম আসে। ওটা খেয়াল করি নাই যে কতগুলো আসে, বাট এক একটা পয়েন্টের জন্য এক এক অর্ডার ডিফারেন্ট আসতে পারে। ইউজুয়ালি কি হয়, এই যে আমরা যে পয়েন্টগুলো বের করছিলাম না, এই যে এই পয়েন্টগুলা তুমি যদি এই পয়েন্টের ভিতরে নাও, এই 18টা পয়েন্টের ভিতরে নাও, তোমার 17ই আসবে। তুমি যদি এই পয়েন্টের বাইরে অন্য কোনো একটা পয়েন্ট নাও, তখন আবার ডিফারেন্ট আসতে পারে। ওকে, সো এখন ফাইন, এই হচ্ছে আমাদের আজকের কাজ শেষ। তো আমরা আসলে একটা ইলেকট্রিক কার্ভ কিভাবে জেনারেট করে, তার এলিমেন্টস কিভাবে নেই, তার অপারেশনস কিভাবে হয়, এগুলো হচ্ছে শিখব। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটা দেখবো, এবং তোমাদের কুইজ হচ্ছে 22 তারিখ।